ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। ৪ অক্টোবর হতে যাওয়া এই লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এরই মধ্যে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক দাবি করেছেন, নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, কয়েকদিন আগে অজানা নাম্বার থেকে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে বলা হয়, ইলেকশন না করলে হয় না, না করলেই ভালো হয়। এই ফোন কলের পর আতঙ্কিত হয়ে তিনি নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করেন। বৃহস্পতিবার একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। চিঠিতে আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে সভাপতি বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বন্দুকধারী নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। যদিও চিঠিতে হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করেনি বিসিবি নির্বাচনের আগে এমন হুমকির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। গত বছর আগস্টে দেশের রাজনৈতিক পালাবদলের পর বিসিবির নেতৃত্বেও পরিবর্তন আসে। সে সময় ফারুক আহমেদ সভাপতি হলেও চলতি বছরের মে মাসে তাকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিলেন। বিসিবির নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর থেকে একের পর এক চমক সামনে আসছে। পরিচালক পদে নির্বাচনের কথা জানিয়ে সভাপতি পদে আসতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির সভাপতি কে হবেন সেটি নিয়ে নির্বাচনের আগেই বেশ উত্তাপ ছড়াচ্ছে। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।